আসসালামু আলাইকুম ডিয়ার মাই ভিউয়ার্স। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি নুসরাত। আজকে এটা হচ্ছে বিকেলবেলা, যেদিন বৃষ্টি হয়েছিল সেদিনের দুপুর পর্যন্ত আপনাদেরকে দিয়েছিলাম ভিডিও। তো বৃষ্টি হয়েছে, দেন সন্ধ্যাবেলা আমরা পুরি ভেজে নিয়েছিলাম। পুরি দিয়ে সন্ধ্যার নাস্তা করেছি। তো এই তো এখনও বৃষ্টি হচ্ছে, এইটা সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই সময়। তো এখন আমরা পুরির জন্য প্রথমে ডাল সিদ্ধ দেব। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেন এটাকে মেখে নিতে হবে মরিচ দিয়ে, মরিচ আর লবণ দিয়ে ডালটা মেখে নিতে হবে। তো এরপর এখানে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি পুরি তৈরি করার জন্য। তো ডোটাকে এরকমভাবে নিয়ে দেন একটা পুটলির মতো করে এটাকে রেখে দিতে হবে। তো এই তো কয়েকটা করা হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা বানাতে হবে। তো এরকম গোল করে নিয়ে দেন এটাকে একটা প্লেটের ছোট বাটির মতো করে তারপরে এর ভিতরে ডাল দিয়ে একটা পুটলির মতো করে তৈরি করে নিতে হবে। তো এরপর সবগুলো বানানো হয়ে গেছে। এখন বেলে নিচ্ছে, যেভাবে রুটি বেলে সেইভাবেই বেলে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন ডালটা বের না হয়ে যায়। তো ডাল যদি বের হয়ে যায় তখন কিন্তু ভাজা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। তো আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। এখন সবগুলো পুরি বেলা হয়ে গেছে, এখন চলে যাব ভাজতে। তো ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা সামান্য একটু গরম হলে, হাত দিলে যেন সহ্য করা যায় এরকম গরম হলে দেন পুরি দিতে হবে এর ভিতরে। তো এর বেশি গরম হলে কিন্তু পুরিটা ভালোভাবে হবে না ভিতরে, আর উপরে পুড়ে যাবে। তো তেলের টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে। তো এখন আমি একে একে সবগুলো পুরি ভেজে নিচ্ছি। সো মাই ডিয়ার ভিউয়ার্স, পুরি ভাজতে ভাজতে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখন পুরি ভাজা শেষ, আমরা খেয়ে নিচ্ছি। পুরিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, খুবই আসলে বাসাতে এত স্বাস্থ্যসম্মতভাবে এত সুন্দরভাবে তৈরি করা যায় পুরি এত সহজে। তো যাই হোক, আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে আর স্বাস্থ্যসম্মত হবে। তো এরপরে এটা সন্ধ্যার নাস্তা করার পরে আমরা রাতে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, গরম গরম খিচুড়ি। তো যেহেতু বৃষ্টির দিন খিচুড়ি ভালোই লাগছে। তো এরপরে এটা পরের দিন সকালে দেখুন, নাস্তা করার পরে সকালই রোদ উঠে গিয়েছিল সকালে। আর এখানে পানি রোদে দিয়েছি গোসল করার জন্য, কেননা আর এটা মধু।
তো রোদে পানি গরম করলে কিন্তু সেটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো। আর চুলার গরম পানিটা আসলে স্বাস্থ্যের জন্য মানে শরীর কড়া হয়ে যায়। তো এখন হচ্ছে দুপুরের রান্না বসিয়ে দিচ্ছি। তো একটু হচ্ছে জাল জ্বালিয়ে দিচ্ছে খড়ি দিয়ে প্রথমে হচ্ছে ভাত রান্নার জন্য। সো ডিয়ার মাই ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখেন আর আমাকে সাহায্য করছেন, তো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই। তো আশা করছি সামনের দিনগুলোতে আমার সাথে থাকবেন আপনারা। তো এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়ে লাউ শাক কেটে নিচ্ছি ভাজি করার জন্য। তো লাউ শাক আর ভর্তা শাক এই দুইটা মিক্সড করে ভাজি করা হবে। দুইটা শাক একসাথে মিক্সড করে ভাজি করলে অনেক স্বাদ হয় খেতে, আর পুষ্টিগুণ তো আছেই, ভিটামিন তো আছেই। তো শাক কিন্তু আমার খুবই পছন্দ, সেটা যেই শাকই হোক। আর প্রতিদিনের খাবারে অবশ্যই আমাদের কোনো না কোনো শাক রাখা দরকার। শাক, ফলমূল এগুলো শরীরের জন্য অনেক বেশি উপকারী, হেলদি। আর হ্যাঁ, শাকগুলো কিন্তু কাটার আগে ধুয়ে নিলে আরও বেশি ভালো হয়, এতে করে পুষ্টিগুণ বজায় থাকে বেশি। তো এখন হচ্ছে ভাত ফুটে গেছে, গড় দিয়ে দেব ভাত। গড় দিয়ে দেওয়ার পরে এখানে পেঁয়াজ, রসুন, মরিচ কেটে নিয়েছি শাক রান্না করার জন্য, শাক আর তরকারি। তো শাক হচ্ছে প্রথমে চুলাতে দিয়ে সেদ্ধ করে নেব। শাক, পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো দিয়ে শাক আগে ভাপ দিয়ে নিচ্ছি। এরপরে ভাপ দেওয়া হয়ে গেলে নামিয়ে নিয়ে বাগার দিতে হবে। তো এ পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটাও অ্যাড করে দিতে হবে। এখন শাক বাগার দিয়ে নিতে হবে। তো বাগারের জন্য চুলাতে রসুন, সামান্য পেঁয়াজ আর শুকনা মরিচ দুইটা দিয়েছি, আর সাথে তেল তো দিতেই হবে। তো এগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই শাক দিয়ে দিতে হবে। আর এগুলো অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু রসুনটা যখন ব্রাউন কালার হয়ে ভেজে নেওয়া হবে তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় রসুন থেকে। তো এখন শাক দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে শাক ভাজি করা শেষ, এটা নামিয়ে নিচ্ছি। এরপরে নামিয়ে নেওয়ার পরে তরকারি রান্না করায় চলে যাব। তো দেখুন শাকটা কত সুন্দর হয়েছে, কালারটা একদম নষ্ট হয়নি, ঠিক আগের মতো সুন্দর একটা কালার আছে শাকের। তো এখন হচ্ছে তরকারি রান্নার জন্য পেঁয়াজ, মরিচ আর তেল দিয়ে দিয়েছে কড়াইতে। তো এটা হচ্ছে সেই যে সেদিনের চাপ্পা মাছ
এনেছিল, সেই চাপলা মাছ, টমেটো, আলু আর টমেটো দিয়ে রান্না করা হবে। তো এর ভিতরে এখন দিয়ে দিচ্ছে জিরা, আদা, দেন দেবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো এগুলো একটু কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে অ্যাড করে দিচ্ছে লবণ, একটু পানি দিয়ে দিচ্ছে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে মশলাগুলো, এই জন্য। তো এরপরে এতে অ্যাড করে দিতে হবে আলু, কুচি কুচি করে রাখা আলু। আর আলুটা যখন একটু সামান্য আলুর ভিতরে মশলা একটু ভিজবে, একটু সামান্য হয়ে আসবে, দেন এতে অ্যাড করতে হবে কেটে রাখা সেই টমেটো। মায়ের হাতের এই গুঁড়া মাছের তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দের। আর গুঁড়া মাছ কিন্তু আমাদের চোখের জন্য অনেক উপকারী। তো যাদের নাকি চোখে একটু সমস্যা আছে তারা কিন্তু গুঁড়া মাছটা কন্টিনিউ খেতে পারেন, এতে অবশ্যই উপকার হবে। আর যাদের সমস্যা নাই তারাও খেলে চোখের জন্য ভালো, চোখের জ্যোতি বাড়ে গুঁড়া মাছে। তো এখন হচ্ছে কষিয়ে নিয়ে পানি দিয়ে এর উপরে মাছগুলো দিয়ে দিতে হবে। তো আগে কিন্তু মাছটা কষিয়ে নেওয়া যাবে না গুঁড়া মাছ, কারণ গুঁড়া মাছ হচ্ছে আগে কষালে ভেঙে যাবে, সেটা আর মাছ থাকবে না, ভর্তা হয়ে যাবে। তো আর এই গুঁড়া মাছটা কিন্তু হতেও বেশি সময় লাগে না, সব তরকারি যখন হয়ে আসবে দেন উপর থেকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যায়। তো এখন হচ্ছে নামিয়ে নিচ্ছে, তরকারি হয়ে গেছে। তো রান্না বান্না শেষে আমরা গোসল করে নামাজ পড়ে দুপুরের খাওয়ার জন্য চলে এসেছি। তো এখন দুপুরের খাবার খেয়ে নেব। তো মাছের তরকারি, ভাজি, শাক ভাজি দুইটাই অসাধারণ হয়েছে, খেতে কিন্তু অনেক স্বাদ লেগেছে। তো আমার প্রিয় ভাইয়া অ্যান্ড আপুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো এটা হচ্ছে বিকেলবেলা, দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আম্মু হচ্ছে খেতে গেছিলো আমাদের জমিতে। তো ধনেপাতা, বড় কলই শাক আর ভর্তা শাক এনেছে। তো দেন সন্ধ্যার দিকে এগুলো আবার বেছে একদম রেডি করে রান্নার জন্য রেডি করে রেখে দিয়েছে ফ্রিজে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরও সুন্দর সুন্দর গ্রামীণ ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।